এবছর নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে ৪৯ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাচ্ছেন। শুধু এবছরই নয়, গত কয়েক বছর ধরেই মেডিকেল প্রকৌশল ও বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। শিক্ষার অনুকূল পরিবেশ, শিক্ষকদের আন্তরিকতা ও নিবিড় তদারকির ফলেই এই অর্জন বলেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। আমি সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের একজন শিক্ষার্থী। এবার 2025-26 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি কলেজ পরীক্ষায় 164তম স্থান অধিকার করে ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি। আমার শিক্ষকগণের অবদান সবচেয়ে বেশি। তারা আমাদেরকে এত সুন্দর করে গাইডলাইন করে জন্যই এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় ঢাকা মেডিকেলে 72তম স্থান অর্জন করতে পেরেছি। আমার এই সাফল্যের জন্য আমি খুবই আমার শিক্ষক এবং আমার মা বাবার প্রতি খুবই বেশি পরিমাণে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশের সবার জন্য ভালো কিছু করার সুযোগ এসেছে আমার, এবং এই জন্য আমি অনেক খুশি। আমার এই সফলতার পিছনে সৃষ্টিকর্তার প্রতি ভরসা এবং বাবা মায়ের অক্লান্ত পরিশ্রম আমাকে সাহায্য করেছে, এবং এই কলেজের ক্যাম্পাসের পরিবেশ অনুপ্রেরণাদায়ক ছিল অনেক। এবং শিক্ষকেরা যেভাবে বলেছিলেন এবং আমার মা বাবাও চেয়েছিলেন যে তুমি আরেকবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করো, আমি অংশগ্রহণ করি, চেষ্টা করি, বেশি বেশি করে পরীক্ষা দিয়েছিলাম এবং সেই আগের সব শখগুলোকে কাটিয়ে আমি দ্বিতীয়বার মেডিকেল ভর্তি পরীক্ষায় মোটামুটি একটা ভালো নাম্বার নিয়ে চান্স পেয়েছি এবং আমি সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করব। আমার এই সফলতার পিছনে আমি যদি বলি, আমার বাবা মার অবদান আমি সবার উপরে রাখবো, অতঃপর রাখবো হচ্ছে আমার শিক্ষকদের অবদান, একই সাথে আল্লাহ তাআলার অশেষ রহমত রাখবো আর পরিশ্রম। আমার ছোট বোন এবছর 25-26 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় ঢাকা মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমরা পরিবারের সকলেই অনেক আনন্দিত ওর এই সাফল্যে, আমরা গর্ববোধ করছি। ও পরিশ্রম করেছে বলেই আজকে ও এত দূর আসতে পেরেছে। পাশাপাশি আমাদের পরিবারের সাপোর্ট ছিল আর শিক্ষা প্রতিষ্ঠানের যে সাপোর্টটা ছিল, সব মিলায় আজকে ও এই জায়গায় আসতে পেরেছে। এর আগে 2023 সালে 52 জন এবং 2024 সালে 62 জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তি হন। পাশাপাশি বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কৃতিত্বের সঙ্গে ভর্তির সুযোগ পাচ্ছেন এখানকার শিক্ষার্থীরা। নিয়ম শৃঙ্খলা, পাঠদান পদ্ধতি ও শিক্ষকদের ঘনিষ্ঠ তত্ত্বাবধানই এই সাফল্যের মূল কারণ বলে জানান তারা। এসে গার্ডিয়ানকে আমরা পরামর্শ দিই যে আপনার ছেলে আপনি এইভাবে কেয়ার নেন, আমরা কেয়ার নিচ্ছি, দেখুন আপনার ছেলে ভালো করবে। দেখা যাচ্ছে পরের পরীক্ষায় ওই ছেলেটা সুন্দর রেজাল্ট করছে। এইভাবে আমরা কেয়ার নিই। কলেজেও দেখা যাচ্ছে কলেজের স্যার কিন্তু এবার গ্রুপ করে ফেলছে একেবারে, যারা ভালো করছে তাদের আলাদা, আবার যারা একটু খারাপ করছে তাদের আলাদা, এবং দুইভাবে কেয়ার নিয়ে কিন্তু ওদেরকে ওদেরকে এগিয়ে নেওয়া হচ্ছে এবং দেখা যাচ্ছে রেজাল্ট এইভাবে আমরা ভালো করছে বাচ্চারা। চলতি বছর কলেজটি থেকে 297 জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ উত্তীর্ণ হন, যার মধ্যে 270 জন জিপিএ 5 অর্জন করেন। শিক্ষার্থীদের একাগ্রতা ও অভিভাবকদের সচেতন ভূমিকাও এই সফলতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে জানান শিক্ষকরা। প্রচলিত শিক্ষাক্রমের পাশাপাশি নিজস্ব কিছু কৌশলের মাধ্যমেই ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের শুরু থেকেই প্রস্তুত করা হবে বলে জানান কলেজের অধ্যক্ষ। আমরা ভালো করি এবং সেটা ওনারা চেয়েছিলেন, চাহিদা মোতাবেক আমরা আমাদের লিখিত বক্তব্য আমরা দিয়েছি। ভর্তি পরীক্ষায় হঠাৎ করে কেউ ভালো করে স্টুডেন্ট এরকম না, কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলো বা এই প্রতিষ্ঠানটি ভালো করার অন্যতম কারণ হচ্ছে আমরা শুরু থেকে যে একাডেমিক উদ্যোগগুলো আমরা নিতে থাকি, এটা সারা একেবারে পরীক্ষার আগ পর্যন্ত চলে, অর্থাৎ ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত, টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত চলে। আমরা বিশেষ করে ফাইনাল পরীক্ষা, যেমন একাদশ থেকে দ্বাদশ ওঠার সময় এই ফাইনাল পরীক্ষায় যারা ভালো করে, আমাদের 3টা শাখা এখানে, যারা ভালো করে তারা একটা শাখায় তাদেরকে রাখি, যারা মাঝারি করে তাদেরকে আর একটা শাখায় রাখি, আর যারা একটু নিচের দিকে থাকে তাদেরকে আর একটা শাখায় রাখি। এইখানে 2টা কাজ হয়। একটা কাজ হচ্ছে এইরকম ভালো, মাঝারি এবং নিচের দিকের এইরকম একটা বাজারে যে একটা তাদের মধ্যে একটা নিজেদের মধ্যে এই মর্যাদার লড়াই বলতে পারেন, পজিটিভ, হ্যাঁ, যারা কারা ভালো করবে, একটা কম্পিটিশন, ইন্টারনাল একটা কম্পিটিশন তৈরি হয়। বিধায় তো তাদের মধ্যে ফার্স্ট ইয়ার থেকে প্রথম দিক থেকেই তাদের মধ্যে একটা কম্পিটিশন থাকে, কে আবার এই শাখায় যাবে, সেকেন্ড ইয়ারে বি শাখায় যারা, এরকম।
তো এতে হয় কি আমরা ওই কাজটা হয় তাদের মধ্যে কম্পিটিটিভ একটা অ্যাটিটিউড তৈরি হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা বুঝতে পারি যে কারা সবচেয়ে ভালো, কারা সবচেয়ে দুর্বল। এই দুর্বলদের নিয়ে আবার আলাদা আমরা কাজ করি। তো এই কারণে আমার এতে করে হয় কি আমাদের কাজগুলো হয়, মানে আমাদের যেটা করতে চাই সেটাই হয়। এবং আপনার বছর শেষে দেখেন বোর্ডে ভালো রেজাল্ট, আমাদের দেশ সেরা হয় প্রতিষ্ঠান। 1964 সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি উত্তরাঞ্চলের অক্সফোর্ড হিসেবে পরিচিত। 2020 সালে এই নাম পরিবর্তন করে রাখা হয় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।